আর ওই নিজেই কোথায় টোটো করে ঘুরে বেড়াচ্ছে তার নেই ঠিক, কোথাও নেই, ড্রয়িং রুমে নেই, রান্না করে দেখলাম নেই, ঘরে নেই। কি বলছো তুমি রিধিমা? কোথায় গেছেন উনি? কিন্তু আমি কি করে জানবো কোথায় গেছে? আমি জানি না, কিন্তু অভিরূপ অবশ্য বাড়িতে আছে বুঝলে। দেখো কি যে ওর সঙ্গে ঘরে বসে হয়তো জমিয়ে গল্প করছে, হতেই পারে। রিধিমা, আরোহী ওরকম মেয়েই নয় যে বাড়িতে কেউ নেই বলে অভিরূপের সাথে অভিরূপের ঘরে বসে আড্ডা মারবে। আরোহী কিরকম মেয়ে সেটা তো আমি জানি না, কিন্তু আমার মনে হলো তোমার একবার দেখে আসা উচিত, তাই বললো। না যেতেও পারো, তোমার ব্যাপার। দেখুন, আপনার মতো ইন্ডিপেন্ডেন্ট মেয়েদেরকে না আমি খুব পছন্দ করি। আই মিন রেসপেক্ট করি, তাই আমি ডেফিনেটলি তাদেরকে সাপোর্ট করতে চাই। আর আপনি যদি চান, আমি কিন্তু অনির সাথে কথা বলে আপনার জন্য একটা কাজের ব্যবস্থা করতে পারি। না 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 Trust me, আমি না, দেখুন এই সব ব্যাপারে সবকিছু না মিস্টার রয়চৌধুরীকে বলার কোনো দরকার নেই। তাছাড়া উনি শুনবেনও না। তা বলে আপনি নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন ত্যাগ করে দেবেন? না, তাহলে একদম না। অভিরূপ বাবু, আমার কি মনে হয় জানেন তো, আমাকে তো সবটা লুকিয়ে করতে হবে। দেখুন, আমারও তো একটা ফিনান্সিয়াল সিকিউরিটি দরকার, তাই না? ডেফিনেটলি দরকার, সবার দরকার। হ্যাঁ, আর তাছাড়া মিস্টার রয়চৌধুরীর বাড়ির মানে এই সম্পত্তির এত ভাগিদার আপনাকে কি বলবো। রিধিমা ও এসে ছুটেছে, ও তো ওর হকের 1 টাকাও ছাড়বে না। তার মধ্যে মিস্টার রয়চৌধুরী এত বোকা একটা মানুষ না, কোনো বাগ বিতণ্ডায় না গিয়ে সব দিয়ে দেবে, আমার তো কিছুই থাকবে না। আমি কি করবো বলুন তো? আমার না মনে হয় আমার একটা কাজ করা উচিত, আমার একটা কাজের খুব দরকার। তরুণী হয়ে গেছে? সত্যি হয়ে গেছে, খুব ভালো কাজ হয়ে গেছে। কি কাজ? দেখুন, আপনি তো খুবই সুন্দরী এবং গুণী। আমি সিরিয়াসলি বলছি, আপনি খুব সুন্দরী এবং খুব গুণী। আমার মনে হয় আপনি খুব ভালো মডেল হতে পারবেন। মডেল মডেলিং? অ্যাবসলিউটলি। মনে পড়েছে, আমাকে না এই কথাটা আগে একজন বলেছিল জানেন। হ্যাঁ, আমি মিস্টার রয়চৌধুরীকে মানে বলেছিলাম, কিন্তু ওই যে উনি আমাকে অ্যালাউ করেননি। কি করব? আচ্ছা, উনি না এই মডেলিং করে পছন্দ করেন না, এই জন্যই। পছন্দ না করুক, অসুবিধা নেই। আপনার তো কোনো অসুবিধা নেই, তাই তো? ব্যাস এবার আপনি যা চাইবেন সেটাই হবে। আরোহী! রমিত তো ফোনই ধরছে না। আমার দিদিয়াকে একবার সব কথা খুলে জানাতেই হবে। আমি জানি ও আমাকে অবিশ্বাস করবে না। একমাত্র দিদিয়াই এই পরিস্থিতিতে আমাকে সাহায্য করতে পারে। বারণ করেছিলাম আরোহীকে ফোন করতে, বারণ করেছিলাম। মেয়েটাকে আর কত অশান্তি দিবি, কত জ্বালাবি? কখনো টুবান, কখনো তুই। মেয়েটা তো না বিশ্বাস উঠে যাচ্ছে। আমরা কি তোর শত্রু? আমি বিয়েটা করবো না, মা। আমি তুমি বাঁচাও, মা। কেন পারবি না তিতলি? তোর বয়সে এরকম অনেক মেয়েরা বিয়ে করছে। বাধ্য হয় মা তোমাদের। কেন করছো আমার সাথে এরকম? আমি তো তোমাদের বলছি, আমি রমিতকে চিনি। রমিত এরকম কাজ কখনো করতে পারে না। ওকে কেউ ইচ্ছে করে ভাসানোর চেষ্টা করছে, ইচ্ছে করে বদনাম করার চেষ্টা করছে। একবার আমি দিদিয়াকে ফোন করি না, মা। ও দেখবে, ও সবটা খুঁজে বার করবে, আর ওর রমিতকেও নির্দোষ প্রমাণ করবে। তুই এত নিশ্চিত হচ্ছিস কি করে রমিত নির্দোষ? আর তোর এত তাগিদ কিসে রমিতকে নির্দোষ প্রমাণ করার জন্য? হ্যাঁ, সত্যি করে বল তিতলি, কি লুকোচ্ছিস? কি হলো বল? রাতের পর রাত তোকে কে ফোন করে? রমিতের সঙ্গে তোর কবে থেকে যোগাযোগ? হ্যাঁ, এসব ছবি তোলা কথা তোকে কে বলেছে? মা, তুমি ভুল বুঝছো, এরকম কিচ্ছু নেই। তোকে আমার দিবি তিতলি, সত্যি করে বল তিতলি, রমিতের সঙ্গে তোর কি সম্পর্ক? আমি আর রমিত দুজনকে ভালোবাসি।
এসব কি হচ্ছে এখানে? যা করব একসাথে প্ল্যান করব, একসাথে পা ফেলতে ফেলতে করবো, প্রমিস মি। এখন কিছু বললে আবার অভি হাত থেকে বেরিয়ে যাবে, তাই যা করার কায়দা করে করতে হবে। অনেক, তুমি এভাবে রিয়াক্ট কেন করছো আমি তো বুঝতে পারছি না। মানে এমন করে রিয়াক্ট করছো যেন ওরা কি না কি করে ফেলেছে, তুমি সেটা দেখে ফেলেছো। আরে দুজনে একই বাড়িতে আছে, একটু কথা বলছে, তাতে প্রবলেমটা কি তোমার? আর তুমি তো সবসময় বলো যে তুমি নাকি আরোহীকে ভালোবাসো, তো নিজের ভালোবাসার প্রতি তোমার বিশ্বাস নেই? হ্যাঁ, বিশ্বাস করি আমি ওকে নিজের থেকেও বেশি বিশ্বাস করি, কিন্তু কেউ যদি আমার বিশ্বাসটাকে আমার দুর্বলতা ভেবে নেয় তাহলে সেটা তার সব থেকে বড় ভুল হবে। ছি, এটা আপনি কি বলছেন মিস্টার রায়চৌধুরী? আমি তো শুধু অভিরূপ বাবু কি খাবে লাঞ্চ সেটাই জিজ্ঞাসা করতে এসেছিলাম। তার জন্য দরজাটা বন্ধ ছিল কেন? এই ঘরটা ঠান্ডা ছিল, তাই আমাকে এই ঘরটা ঠান্ডা রাখার জন্য আমি দরজা জানলা বন্ধ করে রেখেছিলাম। আর আরোহীর সাথে কথা বলার সময় সিম্পলি আমি দরজাটা ভেজিয়ে দিয়েছি, দ্যাটস ইট। তবে এই তো আগুন লেগেছে। তুই 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 আমাকে আমাকে ভুল বুঝছিস? আমি তোকে ভুল বুঝছি না অভিরূপ, আমি তোকে বিশ্বাস করি, কিন্তু ওনার এটা বোঝা উচিত ছিল। ওনার এটা বোঝা উচিত ছিল যে এইভাবে তোর সাথে কথা বলার জন্য দরজা বন্ধ করে রাখার কোনো প্রয়োজন ছিল না। এটা খারাপ দেখায় অভিরূপ। বাড়িতে কেউ নেই বলে উনি যা ইচ্ছে তাই করতে পারেন না। এই শুনুন, আমি যা ইচ্ছে তাই কিচ্ছু করিনি। হ্যাঁ, চাইলে অনেক কিছু করতে পারতাম, কিন্তু করিনি। হ্যাঁ, তাহলে করুন না, করুন। কে আটকেছে আপনাকে? হ্যাঁ, এমনিও সিঁড়িতে আমি যেটা দেখেছি, আর তারপর আজকে চোখের সামনে আমি যেটা দেখলাম, তারপর আমার মনে হয় না আপনি কারো কোনো বারণ মানবেন বলে। করুন যেটা ইচ্ছে। মিস্টার রায়চৌধুরী, মিস্টার রায়চৌধুরী শুনুন, আমার কথাটা শুনুন। মিস্টার রায়চৌধুরী, মিস্টার রায়চৌধুরী, আমার কথাটা একবার শুনুন প্লিজ। মিস্টার রায়চৌধুরী প্লিজ। এই তো সবে আগুন ধরা শুরু হলো আরোহী। আরোহী, আপনি আপনি প্লিজ ভেঙে পড়বেন না। দেখুন, অনি রেগে গেছে, আমি তো আছি। আমি আপনাদের মধ্যে যা ভুল বোঝাবুঝি সব মিটিয়ে দেবো। কিচ্ছু করতে হবে না আপনাকে, কোনো ভুল বোঝাবুঝি মেটাতে হবে না। যে এত সামান্য ব্যাপারে আমার সাথে ভুল বোঝাবুঝি করতে পারে, আমাকে খারাপ কথা বলতে পারে, তার জন্য আমি আমার সুখ স্বাচ্ছন্দ্য কিছুতে বঞ্চিত করব না। অভিরূপ বাবু, আপনি আমাকে একটা কাজ খুঁজে দিন তো। আমি ভাবছি মডেলিং করব। বেশ, আমি 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 ব্যবস্থা করছি। আপনি আপনি নতুন করে বাঁচা শুরু করবেন, এই অভিরূপ বর্মনের প্রমিস। কি কেমন অভিনয় করলাম? ডোজটা ভালো হয়েছে তো? আপনি তো একেবারে বিশাল বড় অ্যাক্টর হয়ে গেছেন। হ্যাঁ, দারুণ ছিল, একেবারে 100। শুনুন, এবার সেকেন্ড ডোজের জন্য প্রিপেয়ার করতে হবে, ঠিক আছে? বাই দ্য ওয়ে, পরের প্ল্যানটা রেডি তো? अलबत्त, अब आगे आगे देखिए होता है क्या। থ্যাংক ইউ মিস্টার রায়চৌধুরী। ওর মতন একটা ড্রাগস নেওয়া বকাটে ছেলে শেষে কিনা তোর ওই বাড়ির ছেলেই মনে ধরলো। মা, এতে ভুল কি আছে? আর ওই বাড়ির ছেলে মানে খারাপ কেন? অনিরুদ্ধ বাবু তো আছে। অনিরুদ্ধ বাবুর ব্যাপারটা আলাদা তিতলি, উনি একটা অন্য ধাতুতেই গড়া। কিন্তু কিন্তু বিদিশাদি আর ওই রমিতের বোন রিয়াঙ্কা কিভাবে আমাদেরকে সেদিন অপমান করেছিল তুই দেখিসনি? তুই সবটা জানার পরে ওই বাড়ির ছেলেকে ভালোবাসলি? তোর কি মনে হয় ওরা তোকে ওই বাড়ির বউ হিসেবে মেনে নেবে? মা, আমি জানি রমিত আমাকে কতটা ভালোবাসে, আর আমি এটাও জানি যে রমিত ওই বাড়ির সবাইকে ঠিক একদিন বুঝিয়ে বলতে পারবেন। দিবা স্বপ্ন দেখিস না তিতলি, দেখিস না। রমিতের মা যদি একবার বারণ করে না, রমিত কিন্তু তোর দিকে ঘুরেও তাকাবে না। আর এসব ভালোবাসা বাদ দে। বাবা, তোর বাবা যা সিদ্ধান্ত নিয়েছে সেটাই তোর জন্য ভালো হবে। মা, আমি বিয়ে করতে চাই না। মা, আমি বিয়েটা করবো না। বিয়ে তো তোকে করতেই হবে তিতলি, আর তোর বাবা যাকে দেখে দেবে তোকে তাকেই বিয়ে করতে হবে। আমি না ভেবেছিলাম জানিস তো, আমি তোর বাবাকে গিয়ে বলবো যে ওকে এত তাড়াতাড়ি বিয়ে দিও না, ওকে একটু পড়তে দাও, ওকে একটু সুযোগ দাও। কিন্তু আমি ভুল ছিলাম। আমার এখন মনে হচ্ছে তোর বাবা যে সিদ্ধান্ত নিয়েছে না, একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছে। এবার আমিও চাই তোর বাবা যাকে দেখে বিয়ে দেবে তুই তাকেই বিয়ে কর।
আর ফোনটা কোথায় দেখি? আজকের পর থেকে রমিতের সঙ্গে তোর সমস্ত রকম যোগাযোগ বন্ধ। তোমাদের স্কুল কেমন হলো বেটা? बढ़िया। आज तो पिपिन डालिन दादी हमारे स्कूल থেকে নিতে গেছিল। हाँ, इतना सारा गिफ्ट लेके आई थी। ও তোমরা আজকে গিফটস পেয়েছো বুঝি? না না অভি আঙ্কেল, ডালিন দাদু অ্যানিভার্সারিটা ভুলে গেছিল না, সেটা তো আবার স্বীকারও করেছে। তাই ডালিন দাদিকে ইমপ্রেস করার জন্য অনেক গিফট দিয়েছে। আরে যেরকম ঘুষ দেয় না ওরকম। মাম্মা, পাপাই কখন আসবে? ওই টনি ভাই এসে গেছে। এই তো মিস্টার রয় চৌধুরী, বলছি আপনার জন্য কফি করে নিয়ে আসি? আমাকে অন্যের জীবন থেকে বাদ দিতে চেয়েছিলে না তুমি আরোহী? এবার দেখো তোমাকেই কেমন অন্যের জীবন থেকে সরিয়ে দিই। বেশ, অনি যদি এই বিহেভিয়ারটাই করে আরোহীর সাথে, তাহলে তো আমারই সুবিধা, সহজেই আরোহীকে হাত করতে পারবো। কি হলো মাম্মা, পাপাই তোমার সাথে কথা বললো না? কিছু না মা, পাপাই বোধহয় টায়ার্ড হয়ে গেছে, অফিস থেকে এসে তো, যাই বাবু দেখে আসি। আগুন কতদূর লেগেছে সেটা তো আমাকে শুনতেই হবে। আই এম ডান। আমি চাই ঘরে গিয়ে একটু রেস্ট নিয়ে নিই। মিস্টার রয় চৌধুরী, মিস্টার রয়, মিস্টার রয় চৌধুরী, অভিরি বা রিদিমা আমাদের এই ঝামেলা দেখে কিন্তু ভীষণ খুশি হতে, আপনি যাই। ওদেরকে খুশি করার জন্যই তো আমি আপনার কথাই নাটকটা করতে রাজি হয়েছি। নাটকটা না করলে যে আমাদের প্ল্যানটা সাকসেসফুল হবে না। আচ্ছা, এত খাটনির আই মিন এই পরিশ্রমের ফলটা তো দিতে হবে, তাই না? মানে আমার পাওনা আর কি। আপনার আবার কি পাওনা? কোনো পাওনা নেই। আমার রিওয়ার্ডের কথাটা ভুলে গেছেন আপনি? রিওয়ার্ড? আমি কোনো রিওয়ার্ড চাই না। আমি এখন কি হবে নিজেকে আপনি? হ্যাঁ, আমি কি করবো না করবো সেই বলার অধিকার কি আমি আপনাকে দিয়েছি? হ্যাঁ, আমি কার ঘরে ঢুকবো, কার সাথে কথা বলবো, সেই কৈফিয়ত আমি আপনাকে দেবো? হ্যাঁ, দেবেন দেবেন, 100 বার দেবেন। এই বাড়িতে আপনি পরপুরুষের সাথে দরজা বন্ধ করে কথা বলবেন, তার কৈফিয়ত আপনাকে দিতে হবে, আলবাদ দিতে হবে। পারবো না। এটাই তো চেয়েছিলাম আমি। করো করো, আরো ঝগড়া করো। শুনুন, আপনি আমার জীবন কন্ট্রোল করার কেউ না, আর এই কথাটা আপনি মাথায় ভালো করে ঢুকে নিন। এরকম একটা বাজে কাজ করার পর আপনি গলাবাজি করছেন? বেশ করেছি। আপনি আমাকে কন্ট্রোল করছেন। হ্যাঁ, আগে কখন আপনি সন্দেহ করেনি, এখন হঠাৎ কি হলো আপনি সন্দেহ করছেন আমাকে? চুপ করুন।